42 লাখ টাকা বা 40 লাখ টাকা একটা ফ্ল্যাটের দাম পড়বে, বা 40 লাখ টাকা দিয়ে 40 ইন্টু 6 কত হবে? 40 ইন্টু 6, 6 8 48, 48 কোটি টাকা। কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। এটা মিথ্যা আশ্বাস। এর আগেও অনেকে আশ্বাস দিয়েছিলেন যে দেশ প্রধান আনবেন, ছয়টা ছবি বানাবেন, ফান্ড করবেন, কিছু করা হয়নি। আমরা এগুলো আশ্বাস দেবো না। আমরা বলেছি আমরা সরকারের অনেক খাস জমি আছে, সেই খাস জমিকে আমরা সরকারকে, ভূমি মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের জন্য একটা জায়গা দেন। আর দেশে অনেক শীর্ষস্থানীয় ডেভেলপার আছে, তারা শিল্পী বান্ধব অনেক ডেভেলপার আছে, তাদেরকে আমরা বলবো বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে যে আমাদের যারা ভূমিহীন বা আমাদের যারা বাসস্থান ঢাকায় নেই, তাদেরকে তো অ্যাটলিস্ট 2টা রুম, গুচ্ছগ্রাম যেমন সরকার করেছেন না, তো এরকম 2টো রুম, একটা কিচেন, এটা আমরা সরকারের কাছ থেকে খাস জমি যদি পাই, আমাদের কঠিন চেষ্টা থাকবে সরকারের কাছ থেকে খাস জমি আদায় করা। এবং ওই সমস্ত যাদের নেই, শুধু আমাদের 600 জনের মধ্যে অনেকে তো বাড়ি গাড়ি অনেক কিছু আছে, ফ্ল্যাট আছে, যাদের নেই তাদেরকে বেছে সরকার যদি দেয়, তাদেরকে এবং ডেভেলপমেন্ট কোম্পানিকে আওতায় নিয়ে লোন গভর্নমেন্ট কাছ থেকে নিয়ে তাদের হয়তো ছোট ছোট আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব। আমরা এটা বলেছি, সরকার জমি দিতে হবে, ফ্ল্যাট যারা ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে আমরা নেগোশিয়েট হবে, আমরা চেষ্টা করব। এখন প্রায় আমরা মনে হয় 165-এর মতো হয়ে গেছে। আমি লাস্ট শুনছি 150 থেকে 200-এর মতো হয়ে গেছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু প্রবলেমেটিক কোনো কিছু পাইনি। আর পেলে তো ইনশাল্লাহ আপনার এতগুলো বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় অনলাইন বলি বা মনে করেন যে চ্যানেল বলি সবাই আছেন, আপনারা তো বলবেন। আমরা যারা আছেন তারা কি মুখ ফিরিয়ে নিয়েছেন? তাদেরকে তো দেখছি না অন্যবার। কিন্তু কেন আবুল হায়াত ভাই এসছে, আপনাদের ওরা 11 জন নয়, খসরু ভাই এসছে, সিনিয়র। আপনারা হয়তো বা সিনিয়রের লিস্ট কয়জন আমি বললে আপনি বলতে পারবেন না, বাট আমার মুখ শাবানা আপা বাইরে আছেন, শাবানা আপা বাইরে আছেন, তারপর আমি বলি নাসিমা আপা বাইরে আছেন, আর আরিফুল হক বাইরে আছেন। আগে জানেন বিষয়গুলো, আপনি তো এগুলো জানেনও না। আপনি নির্বাচন আসলে ভাইয়া বিক্ষিপ্ত প্রশ্ন করেন, আমাদের ওই করেন। তারপরে আমি বলি মিরানা জামান বাইরে আমেরিকায় আছেন। আমার কাছে শুনে নেন এগুলো, আপনাদের এরকম কেউ বলতে পারবেন না আশা করি কেউ। তন্দ্রা ইসলাম হচ্ছেন হইলে অসুস্থ আছেন, আদাবরে মাকে জিজ্ঞেস করছে, খুব অসুস্থ। প্রবীর মিত্র অসুস্থ, নড়তে পারেন না। তাহলে আপনি থেকে তথ্য আমার কাছে বেশি। তারপর দেখেন জলি আসছে, রেহানা জলি এসছেন, ভোট দিয়ে গেছেন, আনুমা আসতেছেন, নূর ভাই এসছেন, আবুল হায়াত ভাই এসছেন, টিভি, বেতার, ফিল্ম সব জায়গার আব্দুল আজিজ ভাই এসছেন, জাহিদ হাসান তো ইয়াং সিনিয়র, তো আমাদের প্রজন্ম। না মানে যদি আমি শুধু একটা কথা বলি, অন্য ব্যাপারটা জানি না। আপনারা সবাই ওয়াকিবহাল যে আমি গতবার হেরেছি। আমি নিজে এসে আমি রিয়াজ কাঞ্চন ভাইকে আমি মালা পরিয়ে দিয়েছি, রাইট, এবং তাকে ওথ করিয়ে দিয়ে গেছি। আমার কাছে এটা একটা স্পোর্ট, স্পোর্টে এটা একটা খেলা, যে জিতবে তাকে মালা পরিয়ে দিতে হবে। এই কেস কামারির পক্ষে আমি না। আমি আশা করি ওইরকম কোনো কিছু না হলে কেস কামারি কেন করবো আমরা? যদি মোটামুটি নীতিগতভাবেই ঠিক থাকি আমরা, তাহলে আমরা যাব না। যদি একেবারে উল্টা পুল্টা করি তখন আমরা কোনো কিছু ভাববো। কিন্তু আই ডোন্ট বিলিভ ইন কেস কামারি। আমি চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন। এজন্য আমি আমাদের সবাইকে নিয়ে আমি একটা স্লোগান দিয়েছি, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। আমার সাথে বলেন, আমরা সবাই জাগ্রত হোক বিবেক। এটা আজীবন থাকবে ভাই। এটা ওয়ার্ল্ড, যত পৃথিবী যেদিন থেকে মনে করো যে এরকম করে ভোটের প্রথা আসছে, তখন থেকে এগুলো আসছে। এটা বলে এবার প্রচুর গণমাধ্যম ঢুকেছে নামে বেনামে। এই এত গণমাধ্যম, এটা নির্বাচন কমিশনের আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, আমি এই ব্যাপারে তুলনামূলক হয়তো অনেক কম দেখছি ইনশাআল্লাহ।